জিভ চুলকায় বলে অনেকেই আনারস খায় না, আবার অনেক সময় জিভ রগরগে হয়ে যায়। কী কারণে হয় বলুন তো? এই যে আনারসের চোখগুলো, এই চোখগুলোর জন্যই হয়। এমন একটা সিস্টেম দেখিয়ে দেব যেটা খুব সুন্দরভাবে সমস্ত শাঁসটাও থেকে যাবে এবং মাছ থেকে এই চোখগুলোও বাদ দেওয়া যাবে। আর প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দুদিকটা কেটে নিয়ে তারপরে এইভাবে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। দেখুন তারপরেও চোখগুলো কিন্তু অনেকটা ভিতরে থাকে, পুরোটা বাদ যাওয়া যায় না, তখন ওই উপরের শাঁসটা কিন্তু অনেকটা কেটে যায়। ঠিক এইভাবে লাইন করে যখন চোখগুলো কেটে বাদ দেবেন তখন অনেকটা কম কিন্তু শাঁস ছাড়া যাবে এবং ভিতরে অনেকটা ভিতর পর্যন্ত চলে যায়, সেটাও কেটে বাদ যাবে। আর দেখতেও খারাপ লাগবে না, ভালো লাগবে। সব মিলিয়ে যখন এইরকম কাটা হয়ে যাবে তখন দেখতেও খারাপ লাগবে না। আর সব সময় খাবার কিন্তু যদি দেখতে ভালো হয় সেটা খাওয়ার আকর্ষণ অনেক বেশি হয়। দেখুন এভাবে কাটার পরে এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি। দেখতে একেবারে যেন সূর্যমুখী ফুলের মতো লাগবে। দেখুন এইরকমভাবে গোল গোল করে কাটছি। আগের বছর আমি একটা শেয়ার করেছিলাম, সেটা আপনারা ভীষণ পছন্দ করেছিলেন। আজকের একটু অন্যরকমভাবে শেয়ার করছি, এটাও নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। আর ভিতরে যে অংশটা থাকে ওটা একটু শক্ত থাকে, মিষ্টি নয়, কিন্তু ওটা বাদ দিলেও চলে, বা এটা ধরে চারদিকটা খাওয়ার পরে ওটা শেষে বাদ দেওয়া যাবে। আর তা না হলে এই চামচ দিয়ে এভাবে সাইড থেকে এভাবে এইরকমভাবে নিতে পারেন, নিয়ে মাঝেরটা উপর থেকে তুলে দেবেন, তাহলেও হয়ে যাবে। এইভাবে এই সিজনে আনারসটা কেটে আপনারা খান, আপনারা এনজয় করুন। আর একটু বিট লবণ দিয়ে মাখিয়ে খাবেন, খুব ভালো লাগবে।